আমরা অনেক সময় উচ্চারণ করতে গিয়ে বলি গুরবে নব, কিন্তু উচ্চারণটা সঠিক নয়। বাংলা ব্যাকরণ ও সংস্কৃত ব্যাকরণ পড়ে থাকলে বুঝবেন এক বচন দ্বিবচন। যদি গুরুবে হয় তাহলে দুবচন হয়, সেগুলো প্লুরাল নাম্বার হয়। আর গুরবে হয় তাহলে এক বচন হয়, সিঙ্গুলার নাম্বার হয়, আর প্লুরাল নাম্বার হয়ে যায়। উচ্চারণের মধ্যে পার্থক্যতা আছে। যেমন আমরা বলি ওয়াই ই এস, আর এটি বলে ইয়া ওকে। ওদের উচ্চারণ আমাদের উচ্চারণের মধ্যে আমাদের পার্থক্য। প্রতিটা বর্ণের উচ্চারণের সুনির্দিষ্ট ব্যাকরণ ধারা আছে। পরিমিত বাংলা বলা হয়, অপরিমিত বাংলা বলা হয়। নোয়াখালী বাংলা, বরিশালের বাংলা, খুলনার বাংলা, এক সবাই বাংলা। এই বাংলার মধ্যে পার্থক্য আছে। নোয়াখালী বাংলা, চট্টগ্রামের বাংলা আর সিলেটের বাংলা, কিতারে বা কিতা করেন বাঙালি, এই কথা কিন্তু বাংলা ভাষা ব্যাকরণ পাঠ্য করে না, কিন্তু বাংলা বলে থাকে। এই কথা বাংলা ব্যাকরণ পাঠ্য করে না, কিন্তু উচ্চারণের মধ্যে পার্থক্য আছে। গুরু অবে হলো এক বচন, গুরুবে হয় তাহলে দ্বিবচন, বহু বচন হয়ে যাবে। এই অনুষ্ঠানটি কি এবং কেন? আত্মীয়তম ধর্ম পৃথিবীর বিশ্বাসের মধ্যে অন্যতম সনাতন ধর্ম। সেখানে দেখানো হয়েছে একদম গাইড প্রয়োজন। গাইডের কাজটাকে দুই জায়গায় গুরু ডাকে না মানুষের জীবনে, বাকি সব জায়গায় গুরু লাগে। অল ওভার দ্য ওয়ার্ল্ড রিকগনাইজ। কোন কোন জায়গায় গুরু লাগে না? খাওয়ায় গুরু লাগে না। বাচ্চা থেকে মুখে হাত দিলে চকলেট দিলে মুখে দিয়ে দেয়, কি করবে জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করে অ্যাডভাইসটা একা করছে, পরামর্শ দেন কি করবে না। ভোরে জন্মেছে গরুর বাচ্চা বাছুর, বিকালে ঘাস খায়, তাকে বলা হয় তুমি ঘাস খাও। ঠিক আমার জন্য কোনো ট্রেনিং ইনস্টিটিউট আছে? খাওয়ার কাছে কোনো গুরু লাগে না। আর কোন জায়গায় গুরু লাগে না? ইংরেজি বলে টিন এজ, বয়স অনুযায়ী। যখন 16 থেকে 18 বছর বয়স একটা ছেলে বা মেয়ে, তখন থেকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয় মা বাবা। এই জন্য কারোর কোনো পরামর্শ লাগে না, লাগে। দুই জায়গায় গুরু লাগে না। বাকি পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে গুরুর প্রয়োজন নাই। সেগুলো গাইড বলা হয়। এটা প্রাচীন ভারতবর্ষে ছিল আসলে গ্রিক দেশে। গ্রিক দেশের নাম শুনতে নিশ্চয়ই। একটা লোক সেখানকার বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী অন্যতম, বই লেখে না। এই লোকটা গুরু হলো কিভাবে? যে লোকটা সারা বিশ্বের স্বীকৃত গুরু, অথচ কোনো বই লেখা না, একটা অক্ষর নাই তার লেখা। এই লোকটাকে সক্রেটিস, লেখা কোনো বই আছে? অথচ বিশ্ববর্ধিত জ্ঞানী তাকে গুরু মনে হয়। এই লেখা, এই লোকের লেখা কোনো বই নেই। সক্রেটিসের লেখা কোনো বই পৃথিবীতে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, অথচ তাকে বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী পণ্ডিত মনে করা হয়। এই যে ধারাটা অত্যন্ত প্রাচীনতম ধারা। আমাদের এইখানে আমার উপরে আছে আমার গুরু মহারাজ, কিন্তু সার্বিক গুরুকে অল ওভার দি ওয়ার্ল্ড রিকগনাইজ যিনি গুরু, তিনি কে? বেদাবাস ঋষি। বেদাবাস ঋষির জন্মদিন আষাঢ় মাসের পূর্ণিমার দিন, এই জন্য বলা হয় গুরু পূর্ণিমা। আষাঢ় মাসের পূর্ণিমার দিন ব্যাসদেবের জন্মদিন, এই জন্য বলা হয় গুরু পূর্ণিমা, আষাঢ় মাসের পূর্ণিমার দিন। এই ভাবনাকে ভাবিত করা হয়েছে। এর পিছনে অনেক অনেক যৌক্তিকতা আছে। এই যে তুলসী পাতা, এটা দিলেন কেন? ফুল দিলেন কেন? পৃথিবীতে বহু গাছ আছে, গাছের কাজটাকে মানুষের জগতে, মনুষ্য জগতে, প্রাণী জগৎ অভিনব 60 সালে নাক দিলে এগুলি বলে কার্বন ডাই অক্সাইড। আর যেটা তৈরি করে গাছের পাতা, বেসরকারি তুলসী পাতা, এই জন্য গাছের পুজো করা। এগুলি আমাদের বেশিলা এত ভালো গাছ পৃথিবীতে আর নয়। মানুষ যখন মারা যায় তখন তুলসী পাতা দেয় না, স্বর্গে দেওয়ার জন্য, নরকে দেওয়ার জন্য। আমি যদি মারা যাই, আমার নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে অবিরাম এখান থেকে বেরিয়ে থেকে আমার রোগের জীবাণু, সেগুলো তুলসী পাতা দেওয়া থাকে, আমার রোগের জীবাণু বাইরে গিয়ে আমাদের আক্রমণ করতে পারে না। এটা মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তুলসী পাতা দিয়ে দেওয়া। আমরা মনে করি এগুলিতে হালকা জিনিস, গভীরতা। আর এই জায়গায় ফুলগুলি দেখতে আমরা বাঁচছি অনেকদিন, ও বাঘ অনেকদিন, কিন্তু ভুল বলছে আমার জীবনটা আমি জন্মদিন সকালে মারা দেবো বিকেলে, আমার তোমার জীবনটা কিন্তু মনে রেখো, তুমি আত্ম কালকে মারা দেবে মনে রেখো। উল্টে বলছে আই এম ফ্রেশ, তুমি কোনো পাপ করে না। ভাই বল না যে আর্লি ইন দ্য মর্নিং, ভাই বাট ডে ইন দ্য ইভিনিং, আমি বিকেলবেলা বলে দেবো তোমার জীবনটাকে মনে রেখো, তোমার জীবনটাকে অনন্ত কালে বিনয়, তুমি বিদায় দিস মুভমেন্ট আর দ্যাট মুভমেন্ট। প্রতিটা জিনিস সুন্দর সুন্দর অর্থ আমরা জানি না বা বুঝি না, এই জন্য এক গুরুত্ব খুব কম বহন। গুরুর একটা শক্তি আছে, দেখানো হয়েছে। আপনারা লেখাপড়া শিখছেন সবাই, মাঝখান থেকে সূর্য,
ইউরেনাস, নেপচুন, প্লুটো, শনি, মঙ্গল, পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকলাম। এটা ঘটে থেকে ইংরেজি মানে সাইক্লিক অর্ডার, আর এটা ইংরেজি নাম সোলার সিস্টেম, সৌরমণ্ডল। এইখানে বলা হয়েছে এই মন্ত্রদেব লিখছেন সাংঘাতিক পণ্ডিত। এক আধুনিক যুগের আইনস্টাইন, পিথাগোরাস, নিউটন সব ফেলে এই মন্ত্র দিচ্ছে। সে বলছে, ও গড হু লিভস এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, নট অন ওভার বাট আউটওয়ার্ড। বিশ্বে এমন কোনো জায়গা নাই, গ্রহ নক্ষত্র যেখানে কোনো অস্তিত্ব নাই। আমি এবার একটা মুখ্য বলেন, অজ্ঞান কয়েকদিন গান করা ওপেন মাই আই। এই গুরু আমার কাছে একটাই মাত্র হলো, চোখটা ওপেন করে দাও, ওদের সর্বত্র ভগবানকে দেখতে পাই। কতগুলো হাই চন্দ্রের কথা বলছে। এই কৈলিক অসুন্দরী কত বড় পণ্ডিত, তারা সৌরমণ্ডল পণ্ডিত পর্যন্ত। আপনারা দুজন মহিলার নাম শুনছেন, একজন মহিলা দিল্লিতে, দুজন মহিলা নাই না জানেন? কল্পনা চাওলা, সুনীতা উইলিয়াম নাম শুনছেন? কল্পনা চাওলা, সুনীতা উইলিয়াম, সুনীতা উইলিয়াম এখনো জীবিত, এখন সুহাসনে আছে। 2 মাস পর্যন্ত ভারতে বসবাস করতেছে, তিনি বাইরে বসবাস করতেন এক মহিলা, তার নাম হল সুনীতা উইলিয়াম। সে বলছে এই পৃথিবীতে কতটুকু ছোট তা বাইরে গিয়ে বলবো, হাজার লাখ লাখ বিশ্ব আছে এই বাইরে, এখানে ভগবান প্রসিদ্ধ। তারা হলে ভগবানকে আমরা অতি সহজেই খুঁজে পেতাম। অন্তর জগতে ভাবনা যদি ভগবানকে খুঁজে পেতে হয়, ধ্যান বদল দ্বারা ভগবান কাছে যাওয়া সহজ আছে। ইটারনাল আই দ্বারা আজ বিকেলে আবার বলবো। জয় জগৎ। আমাদের আগের সংস্কৃতিতে দীক্ষার সময় দীক্ষার ইংরেজি আছে ইনোট্রেশন। এটা ইংরেজি ব্যবহার কম হয়, ইউরোপে ব্যবহার বেশি হয়। ইনোট্রেশন, ইনোট্রেশন বাংলা বলে কি হয়? ইনভলভ উইথ নিউ আইডিয়া। আর আমি নতুন ভাবনার সঙ্গে যুক্ত হলাম। দীক্ষার ইংরেজি এবং বাংলা। দীক্ষার সময় তিল, তুলসী, হরিত কি দেয় গুরুর হাতে, তাই না? এই 3টা তিল দিল কেন? ওর মন্ত্র বললেই তো হতো। এইটা দেওয়ার কারণটা তুলসী হতে পবিত্র। মানুষ এখনো বলে তুমি তুলসী পাতা না, তাকে ঘি সেই সারা জীবন পবিত্র। এদের মানুষ যখন একে অপরকে বলে কি তুমি যে দোয়া তুলসী পাতা, অর্থাৎ তুমি এতই পবিত্র, এই অর্থে বলা হয়। তিল হইতে এইখানে ঘড়িতে 3টে কাটা আছে, সেকেন্ড, মিনিট, ঘন্টা। মানুষকে দেখা হয়েছে, ভগবানকে বলা হয়েছে যে হে ভগবান, আমি প্রতিটা মুহূর্তে অর্থাৎ তিল তিল মুহূর্তে তোমাকে স্মরণ করি, তোমার জন্য বিচ্ছিন্ন না হয়। হরিযোগী দেখছেন আপনারা? হরিযোগী এটা যে খায়, সেই হরিযোগীকে আঘাত করে, সে নিজেই আঘাত করে করে গুড়া গুড়া করে, তার সূত্র করে যায়, ওইটা বানাই যায়। এত আঘাতের পরে হরিযোগীরা কোনো কথা বলে না। এই যে খায় তার উপকার করে, বলতে যদি কেউ তোমাকে আঘাত করে, তোমাকে প্রচণ্ডভাবে আহত করে, তবু তুমি তার প্রতিবাদ করতে দেও না, তুমি তাকে সত্যি সহনশীলতাকে গ্রহণ করো। কি সুন্দর সুন্দর অর্থ! আমরা তো এগুলি জানি বা জানার চেষ্টা করি। সনাতন ধর্মের প্রতিটা পূজা পার্বণের সুন্দর অর্থ আছে। আপনারা ঘি দেন না রান্নার ভোগের সময়? দেন, যখন ডাল অন্য কর্মী হিসেবে চাকরি মিশন ভোগ দেন, তখন ঘি দেন না দিতে। ঘি না দিলে কি হবে? দিলেই বা কি হবে? ঘি না দিলে কি ভগবান খাবেন না? আর দিলে কি তাড়াতাড়ি খাবেন? মোটেই না। ওই যখন আপনি ভোগ দিয়ে চলে আসেন বাইরে, তখন খেলা পোকা কিন্তু অন্যান্য কোনো প্রাণী বন্ধ পেয়ে সেখানে যেতে পারে। এই ঘিয়ে দিতে দেওয়া থাকলে ওইখানে আর কোনো প্রাণী রাখা যায়, প্রোটেক্ট করা হয়, সিল করে দেওয়া হয় যে নো ইনফ্লান্ট এনি কাইন্ড অফ ইনসেক্ট, আর কোনো প্রাণী তোমার আসার দরকার নাই। ঘি বলবে আমি এখানে আছি, ওই গো ব্যাক, চলে যাও, এই দিনও দেওয়া হয়। প্রতিটা জিনিসের সুন্দর অর্থ আছে, কিন্তু আমরা জানি না, এটা আমাদের দুর্ভাগ্য। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রাণাতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপশকপিকান্ত রাধাকান্ত নমস্তে। বন্দে প্রভো শিবরাজ্ঞান বন্দকর্পূরসর্পিণাম শ্রীহরিপুরুষং বন্দে শ্রীজগদ্বন্দে সুন্দরম। ওম অখণ্ডমণ্ডলাকারম ব্যক্তং येन चराचरं तत्पदं दर्शितं तस्मै येन শ্রীগুরবে নমঃ। জয় জগৎ বন্ধু, আপনারা কেউ উঠবেন না, দয়া করে।